যারা সুদি কারবার করে তাদের সাথে শরিকি কোরবানি করা যাবে কিনা। তার উত্তর হচ্ছে, যারা সুদি কারবারের সাথে লিপ্ত, শুধু সুদি নয়, যারা অন্যায়ভাবে উপার্জন করে, যাদের উপার্জনের মধ্যে হালালের সাথে হারাম মিশ্রিত, এমন কারো সাথে শরিকানা কোরবানি করা যাবে না। কারণ সহি মুসলিমের বর্ণনায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। কোরআনের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তোমরা খাও, ভক্ষণ করো পবিত্র বস্তু, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তার মধ্য থেকে পবিত্রগুলো তোমরা ভক্ষণ করো। তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে হারাম মাল আল্লাহর কাছে পছন্দনীয় না, আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য এক গরুতে যদি 7 জন, 6 জন, 5 জন, যে কয়জনই আমরা হই, আমাদের মধ্যে যদি এক ভাইয়ের ইনকামের মধ্যে হারাম মিশ্রিত থাকে, কারো কোরবানি কবুল হবে না। আর সুদ তো অনেক গর্হিত, নিন্দনীয়, প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।